বন্ধুরা, আবার চলে আসছি একটা নতুন মোটরের কাজ নিয়ে। তো মোটরটার সমস্যা হয়েছে, চলছে না, তো জায়গায় আওয়াজ করছে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি হয়েছে মোটরটাতে। সামনে ভিডিওটায় আমরা দেখবো। এই মোটরটাতে বাইরের থেকে দেখে বোঝা যাচ্ছিল যে মোটরটার ভেতরে তেল থাকতে পারে, জল থাকতে পারে, সে কারণে মোটরটা চলছে না। তাড়াতাড়ি করে মোটরটাতে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে আমার কাজের সুবিধা হয়। এখন বর্ষার সময় এমন হয়েছে যে যে কোনো গাড়ির মোটর খুললেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কাদা মাটি আটকে থাকছে। আগে যেহেতু এই মোটরটা খোলা পড়েনি, সে কারণে মোটরটার নাটগুলো প্রায় নষ্ট হওয়ার মতোই হয়ে গেছে। ধীরে ধীরে একটা একটা করে সব নাট খোলা শুরু করে দিলাম। ভেতরের বিয়ারিং গুলো খারাপ হয়ে যাওয়ার কারণে সহজে খুলছিল না। তো অনেক চেষ্টা করার পরে খোলা হলো। অল্প একটু খোলার পরেই মোটরটা যখন ফাঁকা হলো, তখন দিয়ে জল পড়া শুরু হয়ে গেল। ভেতরে অনেকটাই জল ঢুকেছিল। অনেকক্ষণ চেষ্টার পরে খোলা হচ্ছিল মোটরটা, কেননা ভিতরে জাম হয়েছিল, খুলছিল না। দেখো বন্ধুরা, পিছন ঢাকনা খোলার পরে মোটরটার ভেতরে কি অবস্থা হয়েছিল। জল আর গিয়ার অয়েল মিশে অবস্থা ভিতরে পুরোই খারাপ হয়েছিল।
মোটরের ভিতরের ম্যাগনেট সেটটা তাড়াতাড়ি করে বের করে নিলাম। দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে, তেল আর জল একসাথে মিশে। পাওয়ার মেশিনটা চালিয়ে মোটরটা পরিষ্কার করা শুরু করে দিলাম পেট্রোল দিয়ে, সাথে ম্যাগনেটটাও পরিষ্কার করা শুরু করে দিলাম। যাতে পুরোপুরি পরিষ্কার করে কাজটা করতে সুবিধা, কাজটা ভালো। মোটরটা পুরোপুরি ধোয়ার পরে লাইট লাগিয়ে দিলাম ফিট দেওয়ার জন্য, যাতে ভিতরে ভালো করে মোটরের তারটা শুকিয়ে যায়। 20 মিনিট পরে আবার বন্ধ করে নিলাম লাইটটা। মোটরটা দেখো তার পুরোপুরি শুকিয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। পরবর্তী সময়ে আরও এরকম ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে।